আমি আমার আলোচনা বক্তব্যের মাধ্যমে না রেখে আমি আবৃত্তির আঙ্গিকে তুলে ধরব। সর্বপ্রথমে আমাদের পরম পিতা সন্তান দলের প্রতিষ্ঠাতা, ওনাকে জানাই অগণিত প্রণাম। যার আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলাম পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর আসানসোলে গোপাল মাঠ অডিটোরিয়াম। মঞ্চে উপবিষ্ট সন্তান দলের প্রেসিডেন্ট, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, পিএইচডি করা আজকে আমি শুনিলাম, তাকেও জানাই আমার বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এখানে বিশিষ্ট সমাজকর্মী কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন যিনি, নতুন সূর্যোদয় হয় উদয়, তরুণ রায়, কি বলবো হায়, সকলকে জানাই বৈদিক অভিনন্দন। বর্ধমান অডিটোরিয়ামে আছেন যারা, সকলকে বলছি এবার শুনুন মন দিয়ে তারা। পরম পিতা এসেছেন যখন, কর্ণে দিয়েছেন বীজ মন্ত্র তখন, করিলেন সন্তান 10 কোটি জাত, বীজ মন্ত্র ছড়িয়েছেন বাংলা ভারত তথা পৃথিবীতে। তার নাম এবং জপ দুটি পড়া শুধু নয়, 3টি অধ্যায় আছে বেদ প্রচার যারে কয়। নাম আত্মিক উন্নতির জন্য গঠন করবেন যারা, মহানাম প্রচার করবেন সমাজ কল্যাণে, বিশ্বভুবনে বেদের কর্মী সমাজে তারা। করিলেন সংগঠন সৃষ্ট তিনি, নাম যার সন্তান দল, ভোরের পাখিদের মতন বলছে তোরা উঠো জাগো, কিচির মিচির করে সূর্য উদিত হবে ভূবাকাশে, শুনিলেন সকলে এখন। ধর্ম আর রাজনীতির তরে দুই সারাশির চাপে পড়ে, ভণ্ডামি করছে যারা, মানুষকে ক্লাসিফিকেশন বিভেদ সৃষ্টি করছে, ধর্মের সাধুগুরু মৌলবী মুন্সি ব্রাহ্মণ পণ্ডিত যারা। রাজনীতির ধ্বজাধারী আমরা তো দেখতেই পাচ্ছি, তাদের লোক দর্পণ বাগের চিহ্নিতকারী। পরম পিতা বলেছেন তাই আমি নিজে কর্ণে শুনেছি ভাই। 88 সালের 7ই মে সন্তোষপুর স্টেডিয়ামে বলিলেন যিনি, তোমার বাঁচার অধিকার জন্মগত মৌলিক অধিকার, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, বেঁচে থাকার মানুষের জন্মগত অধিকার 5টি উপাদান। শিক্ষায় আজকে যারা করছে চুরি, আছেন তারা জেল কয়েদিতে, টিভি ইলেকট্রনিক মিডিয়া পত্র পত্রিকায় আগেছেন প্রকাশ করি। খাদ্য চুরি করছেন যারা, শিশু আজ হাজারে হাজারে যাচ্ছে মারা। মাথার উপর বাসস্থান, রোদে বৃষ্টি ঝড়ে চাতক পাখিও বাঁচিবার করে, দর্জি পাখি হিসাবে সে নিজের বাসা তৈরি করে। মানুষের বাসস্থান মাথার অন্নে যোগাবে যারা, সেখানেও দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করছে চুরি তারা। ঠাকুর বালক ব্রহ্মচারী বলেন, অন্যায় দুর্নীতির সাথে কখনো আপোষ করবে না। তাই মায়েদের উপর ধর্ষণ অত্যাচার আজ আমরা বাংলার বুকে তথা পৃথিবীতে দেখতে পাই। ত্রেতা যুগে রাবণ যেমন ধ্বংস হয়েছিল মা সীতাকে করে হরণ, আর তারপরে দ্রৌপদীর বস্ত্র হরণ, কৌরব গোষ্ঠী হয়েছিল ধ্বংস। আমরা যার ফলে রামায়ণ গীতা ভাগবতে পাই। এখন আজকে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে চলছে আজ তাই। মাইক্রোফোন বন্ধুকে বলছি, আপনি মাইকটা মাঝে মাঝে আপ ডাউন করছে, আমার কর্ণে শুনতে পাই। সঠিকভাবে পরিবেশন করতে যখন চাই, সকলের কাছে আমি অভিনন্দন জানাই। আমার এক পরমাত্মীয় আছেন যিনি জগৎ হরিদাসের ভূমিকায় বেদ প্রচার করছেন, তার পরিবারের সকল সদস্যদের নিয়ে মালদহে চাচলে বসবাস করেন যিনি, আমার পরমাত্মার আত্মীয় সৈয়দ ফেরোজ আলী, তাকে অভিনন্দন জানাই আমি। পরম পিতার যেমন হরিদাস, যেমন মহাপ্রভুর প্রিয়তে ছিলেন জালালউদ্দিন ফকির মিয়া, আর 178 বছরে দীক্ষা নিলেন চট্টগ্রামের ময়নামতি পাহাড়ে আউলিয়া সুফি দরবেশ মনাই ফকির, যাচ্ছি প্রকাশিয়া। তেমনি আজকে পরম পিতার চরণ তলে যত ভাই বোন আছেন, বেদ প্রচারের স্বার্থে নিজেদেরকে উজাড় করেন, ধন মন তন দিয়ে বেদ প্রচার করবেন, সঙ্গে কিছুই যাবে না। যাকে আপন ভাবছেন স্ত্রী পুত্র কন্যা যিনি, সেও আপন নয় আপনার।
যাবে কবরস্থানে, নিয়ে যাবে শ্মশানে, বলবে হরি হরি। তাই দেহ মন প্রাণ দিয়ে পরমের চরণ তলে বেদ প্রচার করুন ভাই। অর্থ গাড়ি বাড়ি সঙ্গে যাবে না। নাগা সন্ন্যাসী উলঙ্গ হয়ে এসেছে পৃথিবীতে, উলঙ্গ হয়ে যেতে হবে। এই অর্থের কোনো মূল্য নাই। হ্যাঁ, অর্থ আছে, অর্থ ছাড়া পরমার্থ পাওয়া যায় না। যিনি আমাদের প্রেসিডেন্ট বাংলা ভারতবর্ষে অর্থের বিনিময়ে পরমার্থের ভাষায় প্রচার করছেন, পরমের চরণ তলে আশীর্বাদ প্রাপ্ত সন্তান হয়ে স্পিরিচুয়ালের পিএইচডি নিলেন। আমি আজকে শুনে অবাক হলাম। আমি এর মধ্যে একটি কবিতা ছন্দ আকারে প্রকাশ করব, বাংলা ভারতবর্ষের সকলের তরে জানিয়ে গেলাম। তাই যার কৃপা বলে আসিলাম বর্ধমান জেলার দুর্গাপুর আসানসোলে, নন্দী 1 নম্বর আসানসোলে ওয়ার্ডে যিনি শঙ্কর ব্যানার্জির বাসভবনে পরম পিতা এসেছিলেন, আমি শুনলাম রাসবিহারী ব্যানার্জির কাছে জানি। তাই তিনি এসেছেন যখন গোপালের মাঠেও, তখন সম্ভবত হবে 93 এর আগে পরম পিতা বলেছেন, আমি 3টি পড়া দিলাম, পড়া 3টি প্রচার করবে মাঠে ময়দানে। প্রথম পড়ায় নাম জপ তোমরা করবে, দ্বিতীয় পড়া নামের প্রচার, তৃতীয় বেদ প্রচার করবে। তাই বেদ প্রচার করতে করতে মাঠে যেন মৃত্যু হয়, আমি তোমাদের স্ট্যান্ডিং অর্ডার করলাম বাবা হিসাবে, সন্তানের কাছে দাবি রাখি। তাই যারা বেদ প্রচার থেকে বিরত থেকে ঘরে গেছেন বসে, তাদেরকে কৈফিয়ত দিতে হবে। করা যাবুকে তিনি দিবেন কষে, কাউকে ছাড়বে না। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে সবাইকে বৈদিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করিলাম ভাই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।